হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। যেটা স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেটেড নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। প্রথমে দেখে নেবো তার কিছু মেসেজ আপনার জন্য, উনি কী বলতে চাইছেন মেসেজের মাধ্যমে আপনাকে। পার্সনের নামটা পজিটিভলি মনে করবেন, নেগেটিভ ভাইবস যেন মনের মধ্যে না থাকে। যত পজিটিভলি তার কথা ভাববেন আপনারা কিন্তু রিডিংয়ের সাথে কানেকশন অনুভব করতে পারবেন। ফিড গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার মেসেজ কি আমার ভিউয়ার্সকে নিয়ে। ডে ড্রিমিং, আই অ্যাম অলওয়েজ লঙ্গিং ফর ইউ। উনি আপনাকে নিয়ে ভেবে যাচ্ছেন, ডে ড্রিমিং করে যাচ্ছেন সব সময়। 24/7 আপনার কথাই শুধু ভাবছেন। সিক্রেটস, আই হ্যাভ নট টোল্ড ইউ এভরিথিং। উনি যে আপনাকে সব কথা বলেননি সেটা কিন্তু স্বীকার করছে, দেখেছেন? উনি আপনাকে যে লুকিয়ে গেছেন অনেক কথা যেগুলো আপনার জানা উচিত ছিল সেটা কিন্তু উনি স্বীকার করছেন। সাবোটাজ, আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস। উনি কিন্তু যে সাবোটাজ করেছেন, উনি যে নিজেই মেস করেছেন নিজের জীবনে সেটাই কিন্তু উনি বলছেন। রিফ্লেকশন, being away from you has allowed me to gain clarity. দেখুন এখানে উনি অনুভব করেন যে আপনারা একটা সোলমেট কানেকশানে রয়েছেন, এটা ওনার ভাবনা। হ্যাঁ, উনি কিন্তু এটা ফিল করেন এবং দেখুন এই জন্যে ওনার মনে হচ্ছে যে আপনার কাছ থেকে দূরে গেলেই ওনার জীবনটা অগোছালো হয়ে যান এবং উনি কোনো ক্ল্যারিটি গেইন করতে পারেন না। এটা কিন্তু ওনার একটা চিন্তা ভাবনা, দেখেছেন তো? এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে এই কার্ড দুটোর মাধ্যমে, সাবোটাজ অ্যান্ড রিফ্লেকশনের মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে উনি কিন্তু এটা উনি অনুভব করেন, এটা ওনার দিক থেকে উনি অনুভব করেন যে আপনার সাথে তার একটা সোল কানেকশান রয়েছে এবং আপনি যখনই তার জীবন থেকে চলে যান বা আপনি যদি ডিস্টেন্স মেনটেন করতে থাকেন উনি কিন্তু মনে হয় যে ওনার জীবনটা অগোছালো হয়ে গেছে এবং ওনার জীবনে কোনো ক্লারিটি নেই। দেখা যাক আর কি রয়েছে তার এতে। আনএক্সপেক্টেড আউটকাম, থিংস ডিড নট, উনি যেভাবে পরিকল্পনা করেছিল, যে প্ল্যানটা উনি করেছিল, যেভাবে এই সম্পর্কটাকে নিয়ে যাবে ভেবেছিল, সেটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটা বাধা পেয়েছে এবং ওনার প্ল্যান যে সাকসেস হয়নি সেটাই কিন্তু উনি বলছেন, দেখেছেন তো? হোল্ডিং ব্যাক, আই শুড হ্যাভ এক্সপ্রেস মাইসেলফ বেটার। ওনার মনে হচ্ছে, এখন মনে হচ্ছে, দেখুন সেই একটা কথা আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। হ্যাঁ, তো এখন মনে হচ্ছে যে উনি যদি সব কিছু ঠিকভাবে করতেন, যদি সব কিছু ক্ল্যারিটি দিতেন, যদি এর থেকে এটাই মনে হচ্ছে যে আপনাকে অনেক বেশি ইগনোর করেছেন, আপনাকে ভ্যালু করেননি এবং আপনার ইগো হার্ট হয়েছে বলেই আজকে আপনি চলে গেছেন এবং ওটাই উনি মনে হচ্ছেন যে উনি যদি নিজেকে এক্সপ্রেস করতেন ঠিকভাবে তাহলে কিন্তু অনেক ভালো হতে পারতো, সম্পর্কটা অনেক ভালো দিকে যেতে পারতো। শ্যাডো সাইড, ইউ মেড মি রিয়েলাইজ মাই ফ্লস। আপনি তাকে কিন্তু যথেষ্ট যে মানে ট্রিগার করেছেন, এখানে দেখা যাচ্ছে যে আপনি তাকে ট্রিগার করেছেন এবং উনি নিজের নেগেটিভিটি, নিজের ভেতরের যে নেগেটিভিটি, নিজের ভেতরের যে অক্ষমতা সেগুলো কিন্তু উনি চিনতে শিখেছেন। হোপ, আই হ্যাভ নট গিভিং আপ অন আস ইয়েট। উনি কিন্তু গিভ আপ করেননি, দেখুন উনি এখনও এই সম্পর্কটার মধ্যে আশা রেখেছেন এবং ডিভাইনের প্রতি ওনার আশা আছে। আমি বললাম না, প্রথম থেকেই দেখা যাচ্ছে উনি কিন্তু বিশ্বাস করেন আপনারা একটা হায়ার সোল কানেকশানে রয়েছেন এবং সেই জন্য উনি কিন্তু এই আশাটা ছাড়ছেন না। দেখুন হোপের কার্ডটা থেকে এটাই এলো যে একটা আপনি ওনাকে ট্রিগার করেছেন, শ্যাডো সাইড ওনার সামনে এসছে এবং উনি আশা রেখেছেন যে যাই হোক না কেন ডিভাইনিং টাইমিংয়ে সব কিছু ঠিক হয়ে যাবে। উনি কিন্তু ডেস্টিনির ওপর ভরসা রাখছেন। রেসিপ্রোসিটি, আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ অ্যান্ড টেক। ও মাই গড, এখানে আমি তো বললাম উনি আপনাকে ইগনোর ফিল করিয়েছেন, আপনার সেলফ রেসপেক্টকে হার্ট করেছে আর সেই জন্যেই আজকে তার এই রিয়েলাইজেশন। সেলফ লাভ, আই এম স্টিল ট্রাইং টু হিল, এবং উনি কিন্তু নিজেকে হিল করার চেষ্টা করছেন, এটা দেখা যাচ্ছে উনি কিন্তু হিলিং প্রসেসে আছেন। কনফিউশন, আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট ওয়্যার উই স্ট্যান্ড, এবং উনি এই ক্ল্যারিটিটা উনি পাচ্ছেন না যে অ্যাকচুয়ালি আপনাদের সম্পর্কটা যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, মানে আপনি যে তার সম্বন্ধে কী ভাবছেন এই ব্যাপারটা সম্বন্ধে তার কাছে কোনো সদুত্তর নেই, এই ক্ল্যারিটিটা তার জীবনে কিন্তু নেই। মানে ওনার মেসেজ থেকে ভীষণ পরিষ্কার
এই বটম অফ দি ডেকের কার্ডটা থেকে এটাই এলো যে উনি কনফিউজড হয়ে আছেন অ্যাকচুয়ালি আপনি তাকে নিয়ে কি ভাবছেন, আপনার মনে এই সম্পর্কটা নিয়ে অ্যাকচুয়ালি আপনি কি ভাবছেন, আপনি আদৌ তাকে আর নিজের জীবনে অ্যাকচুয়ালি পাত্তা দিতে চান কি না, এই কথাটাই মাথায় আসছে। আমার ভিউয়ার্সরা কালেকটিভলি আপনারা যে তাকে পাত্তা দিতে চান বা আপনি তার সম্বন্ধে পজিটিভ কিছু ভাবছেন, এটাই উনি কিন্তু এই ক্ল্যারিটিটা তার মনের মধ্যে কিন্তু নেই। দেখা যাক আর কি রয়েছে তার কারেন্ট এনার্জিতে। টেন অফ পেন্টিক্যালস, দ্য লাভার্স, আমি বললাম না উনি বিশ্বাস করেন যে আপনাদের মধ্যে একটা সোলমেট কানেকশন রয়েছে। এস অফ সোর্স, ক্রেভিং করছে, আপনার সাথে কমিউনিকেশনে অলরেডি এসে গেছেন। মেসেজ রিসিভের কার্ড, এখানে মেসেজ তো রিসিভ করেইছেন আপনারা, এবং আপনাকে নিয়ে মানে যেটা ওনার মেসেজে এসছে সেটাই এখানে শো হচ্ছে যে একেবারেই ভালো নেই উনি নিজের জীবনে। উনি আপনার কাছ থেকে একটা স্পেস চেয়েছিলেন, এটাই দেখা যাচ্ছে। আপনি তাকে এত বেশি ওনার সঙ্গে ছিলেন, আপনি তাকে এত বেশি সাপোর্ট করেছেন, আপনি তাকে নিজের লাভ কেয়ার দিয়ে এত বেশি ভরিয়ে রেখেছিলেন যে ওনার মনে হচ্ছিল উনি ওনার প্রাণ পাখি কোথাও আটকে গেছে। হ্যাঁ, আর আজকে দেখুন ওনার মনে হচ্ছে যে এই স্পেসটা উনি যেটা চেয়েছিলেন সেটা আপনি এতটাই স্পেস দিয়েছেন যে উনি এখন ছটফট করছে। উনি এই স্পেসের এই দায়িত্বটা যেন নিতে পারছেন না। এই স্পেস আপনি যে এত দূরে তাকে ঠেলে দিয়েছেন, নিজের জীবন থেকে এত দূরে তাকে পাঠিয়ে দিয়েছেন, মনে হচ্ছে যেন মহাশূন্যের ওপরে, সেইটা উনি আর মেনে নিতে পারছেন না। দেখেছেন তো যে রাশিগুলো এসছে, আর্থ সাইন বেশি আছে, বিষবকন্যা মকর রাশি আছে, মিথুন রাশি আছে, কুম্ভ রাশি আছে, তুলা রাশি আছে, মেষ সিংহ ধনু আছে, কর্কট বৃশ্চিক মীন, মানে 12টা রাশি এখানে এসে গেছে। বার্থডেটের মধ্যে 6, 1, 10, 8, 5, বার্থ মান্থ আগস্ট, মে, জুন, অক্টোবর, জানুয়ারি। দেখুন এনার্জি বেসড রিডিং তো এগুলো আসে, কয়েকটা আসে বলে আমি বলে দিই, প্রত্যেকের জন্যই রিডিং। এনার্জি ম্যাচ হলে পুরো রিডিংটাই আপনার, এগুলো ম্যাটার করে না, যেগুলো আসে একটু বলে দিই ব্যাস। এটার উপরই ডিপেন্ড করবেন না। যদি আপনার মনে হয় যে হ্যাঁ রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হচ্ছে, তাহলে কিন্তু দেখবেন, অবশ্যই দেখবেন। এখানে যেটা দেখা যাচ্ছে অলরেডি কিন্তু আপনারা মেসেজ রিসিভ করেছেন, কারণ তার জীবনটা কোথাও না কোথাও একটা তছনছ হয়ে গেছে। ওনার মনে হচ্ছে যে উনি যে স্পেস চেয়েছিলেন এবং আপনি যাকে তাকে এতটাই স্পেস দিয়ে দিয়েছেন যে স্পেসটা নিতে গিয়ে এখন ওনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একদম সোজা বাংলা কথা হচ্ছে এটাই যে উনি কিন্তু আপনাকে বলেছিলেন যে ডিস্টেন্স মেনটেন করবেন এবং আপনার সাথে যথেষ্ট অন অফ সিচুয়েশান করেছেন, সেটাই যে তাকে আজকে এতটা হেনস্থা করবে সেটা উনি কিন্তু ভাবতে পারেননি। উনি কিন্তু আপনাকে ক্ল্যারিটি দিতে চান এবং আপনার সাথে কিন্তু অলরেডি তো বললাম মেসেজ রিসিভ আপনারা করেছেন, হয়তো আপনারা ইগনোর করছেন, কিন্তু ভালো নেই। দেখুন আপনি যে তার জীবনে তাকে আর পাত্তা দিচ্ছেন না বা আপনি যে তার জীবনে তাকে আর চাইছেন না, এই ব্যাপারটা উনি মেনে নিতে পারছেন না। এখানেও এসেছিলো উনি কিন্তু হিল করছেন নিজেকে, সেই ব্যাপারটাই কিন্তু এলো। উনি কিন্তু হিলিংয়ের ওপর ফোকাস রয়েছেন, কারোর পরামর্শ নিচ্ছেন এবং কোথাও না কোথাও ডিভাইনের ওপর এখন আমি এখানে এসেছিলো। দেখুন আমি কিন্তু বলেছি যে মেসেজে ওনার কিন্তু এসছে ডিভাইনের ওপর, ডেস্টিনির ওপর উনি কিন্তু ছাড়ছেন, যে ডিভাইনিং টাইমিংয়ে সব কিছু ঠিক হয়ে যাবে। উনি আশাটা ছাড়ছেন না, উনি কিন্তু সব কিছু স্যারেন্ডার করছে ডিভাইনের কাছে। এবং এটাও দেখা যাচ্ছে যে গসিপ, আপনাদের সম্পর্ক নিয়ে গসিপ, ওনাকে নিয়ে গসিপ, উনি ফ্যামিলিতেও হয়তো সেইভাবে সময় দিতে পারছেন না, ওনার নিজের পার্সোনাল লাইফ হ্যাম্পার হয়েছে, ওনার কেরিয়ার লাইফ হ্যাম্পার হয়েছে, সেটাও দেখা যাচ্ছে। উনি এখন যেটা দেখা যাচ্ছে না, এতটাই মেন্টালি উনি ভেঙে পড়েছেন, দুটো কার্ডের ভাইবসে এটাই দেখা যাচ্ছে যে উনি এখন কিছু ক্ল্যারিটি ওনার জীবনে নেই। ওনার মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেলেই ভালো হয়, হিমালয়ে চলে যেতে পারলেই ভালো হবে, ঋষিকেশে যেতে পারলেই ভালো হবে, হরিদ্বারে যেতে পারলেই ভালো হবে। এখন এটাই ওনার মনে হচ্ছে যে পালিয়ে যেতে পারলেই যেন বাঁচে যাবে, পালিয়ে কোথাও গেলে পরে উনি মানসিক শান্তি পাবেন। মানসিক শান্তির জন্য আরও কোথাও ক্রেভিং করছে। মানে যদি আপনারা তাকে একেবারেই ভুলে যান বা একেবারেই তাকে যদি ইগনোর ফিল করিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি ভীষণভাবে এইটাই এখন চাইছেন যে কী করে সব কিছু শুধরানো যায়, সব কিছু ঠিক করা যায়। ওনার জীবনে কিচ্ছু আর ঠিক নেই, অপেক্ষা করছেন। এই বারবার এটা আসছে, উনি ডিভাইনের ওপর সব কিছু ছেড়েছে, ডেস্টিনির হাতে কিন্তু সব কিছু ছেড়ে দিয়েছেন এবং অলরেডি আপনারা মেসেজ রিসিভ করেছেন কারেন্ট এনার্জি থেকে, কিন্তু সেটাই দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জি দেখুন, 7 অফ ওয়ান্ডস, হুইল অফ ফরচুন, ভাগ্যোদয়, ডেস্টিনি কার্ড, কিং অফ সোর্স, দ্য ফুল। আপনি আপনার জীবনে নতুনভাবে শুরু করেছেন আর এইটাই আপনার পার্টনার মেনে নিতে পারছে না, এই জন্যই দেখা যাচ্ছে এত কান্নাকাটি।
কালেকটিভ এনার্জি আমার ভিউয়ার্সরা অলরেডি জীবন থেকে তাকে একদম দূরে পাঠিয়ে দিয়েছেন, একদম দূরের গ্রহে পাঠিয়ে দিয়েছেন, এই পৃথিবী থেকেই ছেড়ে পাঠিয়ে দিয়েছেন। আপনার মনে হচ্ছে নিজের রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখো। ভীষণ একটা হার্শ ডিসিশন হতে পারে, খুব রুড বিহেভিয়ার করেছেন আপনি, নিজের ইগো, নিজের রেসপেক্ট, আপনি নিজেকে যথেষ্ট যে ডিফেন্ড করেছেন, নিজের একটা একটা ওয়ার্ল্ড, একটা মানে প্রোটেকশন ওয়াল তৈরি করেছেন আপনার চারপাশে, মানে সেই দেয়ালটা অতিক্রম করে কেউ আর আসতে পারবে না। আপনি নিজের জীবনে এনজয় করছেন, আপনার জীবনে নতুন অধ্যায় সূচনা হয়েছে। অলরেডি অনেকে অন্য কানেকশানে চলে গেছেন, কারা কারা অন্য কানেকশান, অন্য কোনো রিলেশনশিপে চলে গেছে। কেউ হয়তো হতে পারে যে জব ট্রান্সফার হয়েছে আপনাদের জীবনে, হতে পারে আপনারা কোনো সরকারি চাকরির জন্য হয়তো পরীক্ষা দিয়েছিলেন বা প্রিপারেশন নিচ্ছিলেন, সেখানে হয়তো আপনি সাকসেস পেয়েছেন। দেখা যাচ্ছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে খুব বুম হয়েছে, একটা মনিটারি একটা সাফল্য পেয়েছেন। হতে পারে কারোর, কেউ হয়তো প্রপার্টি কোনো কিনেছেন বা পেয়েছেন, এই ধরনের একটা মানে ডেস্টিনি কার্ড, বুঝতে পারছেন তো, যে সব কিছু খুব ভালো কোনো অ্যাবেন্ডেন্স প্রসপারিটি আপনার জীবনে যে এসছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনি এখন আর সেই মিনমিনে স্বভাবের নেই। এখানে আমার ভিউয়ার্সে দেখা যাচ্ছে, যদি আপনারা সেই মুখচড়া হয়েছিলেন, মিনমিনে ছিলেন বা এই ধরনের শুধু দিয়েই যেতেন, করেই যেতেন, এখন দেখা যাচ্ছে সেই স্বভাবটা আপনি চেঞ্জ করেছেন, থেকে শিখেছেন, থেকে শিখে এখন স্ট্রং হয়েছেন, স্ট্রং পার্সোনালিটিতে পরিণত হয়েছেন এবং নিজের জীবনে নিউ বিগিনিং করেছেন। আপনি বেশ কিছু পজিটিভ ফ্রেন্ড পেয়েছেন, আপনার ফ্রেন্ড সার্কেলও যথেষ্ট সমৃদ্ধ হয়েছে, সেটাও দেখা যাচ্ছে। এবং আপনি এনজয় করছেন, কেউ কেউ হতে পারে হয়তো কোথাও বেড়াতে গেছেন, সেটাও দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জি তো খুব পজিটিভ আছে, ভীষণ সুন্দর। এবং এটাকে লক করুন 111 লিখে আপনারা রিডিংটাকে ক্লেম করতেই পারেন। ভীষণ সুন্দর আছে আপনার কারেন্ট এনার্জি। ডিভাইনের গাইডেন্স দেখবো এখানে, 9 অফ ওয়ান্ডস, এস অফ ওয়ান্ডস। যদি আপনারা এই মেন্টাল সাপ্রেশন, এই ইনডিসিশনের মধ্য থেকে যদি এই যে ওভার থিঙ্কিংয়ের এনার্জি থেকে বেরিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে সব কিছু নিউ বিগিনিং হবে এবং সেটা খুব তাড়াতাড়ি হবে। সেটাই কিন্তু, ও মাই গড, এস অফ পেন্টিকলস ভীষণ সুন্দর আছে। এই ধরনের ওভার থিঙ্কিংয়ের এনার্জি থেকে যদি বেরোতে পারেন, আপনার জীবনে কিন্তু ফাইন্যান্স স্টেবিলিটি যেমন আসবে, সোলমেটের কাছ থেকে প্রপোজাল যেমন আসবে, এবং সেটা খুব তাড়াতাড়ি আসবে। খুব তাড়াতাড়ি আপনি যে রিসিভ করতে চলেছেন আপনার জীবনে এই অ্যাবেন্ডেন্স প্রসপারিটি, ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে। কিন্তু যারা যারা এখনও নিজেকে নেগেটিভ করে রেখেছেন, যাদের মনের মধ্যে এখনও সন্দেহ আছে, ম্যানিফেস্ট অনেকেই হয়তো করেন, কিন্তু করবার পর হয়তো আপনার মনের মধ্যে সন্দেহ থাকে আদৌ কি সেই ম্যানিফেস্টেশনটা ফুলফিল হবে। যেই সন্দেহটা রাখলে পরে কিন্তু সেটা আরও পিছিয়েই যাবে। ম্যানিফেস্ট যখন করছেন, ডিজাইনের ওপর যখন বিশ্বাসটা রাখছেন, পুরো দমে রাখুন। এবং সেটা রাখতে পারলে আপনার জীবনে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল যেমন গ্রোথ হবে, তেমনি আপনার জীবনে কিন্তু রোমান্টিক কানেকশান শুধরবে, সোলমেটের কাছ থেকে প্রপোজাল পাবেন এবং সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আপনার জীবনে, সেটাই দেখা যাচ্ছে। নিজেকে হিল করুন। আমিও ক্লেম করব এটা, আপনার জীবনে যে একটা ভাগ্য পরিবর্তন হচ্ছে সেটাকে কিন্তু রিসিভ করুন। ভীষণ পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এসেস করুন। জেনারেশন ভাই জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভীষণ ভালো থাকবেন।